পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই প্রাচীন স্থাপত্য কাজলাগড় রাজবাড়ি। পুরনো রাজবাড়ির চারপাশে আজও ছড়িয়ে আছে অতীতের নানা স্মৃতি। আর এই রাজবাড়ির পুকুরটিকে ঘিরেই রয়েছে মানুষের কৌতূহল আরও বেশি। কথিত আছে যে রাজবাড়ির সময় থেকে এই পুকুর ছিল গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে রাজবাড়ির অনেক কিছু বদলে গেলেও পুকুরটি যেন আজও ধরে রেখেছে সেই পুরনো দিনের স্মৃতি। স্থানীয়দের মুখে পুকুরকে ঘিরে শোনা যায় নানা রকম। এর জলের নিচে হয়তো লুকিয়ে আছে অতীতের কোনো অজানা ইতিহাস, আবার কারো মতে এগুলো শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসা লোককথা। কিন্তু আসল সত্যটা কি? পুকুরের গভীরে কি সত্যিই লুকিয়ে আছে কোনো ইতিহাস, নাকি রহস্যটা শুধু মানুষের কল্পনায়? আজ সেই প্রশ্নের উত্তর অজানা। তাই চলুন বন্ধুরা, আজকে যাওয়া যাক কাজলাগড় রাজবাড়িতে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি কাজলাগড় রাজবাড়ি। এখানে প্রবেশ করব। এখানে লেখা আছে কাজলাগড় রাজবাড়ি এবং জীববৈচিত্র্য উদ্যান। প্রবেশ মূল্য 5 টাকা, কিন্তু এখন বন্ধুরা কেউ এখানেই নেই, তাই 5 টাকা দিতেই হবে না। এখন ফ্রিতেই প্রবেশ করছি। আর প্রবেশ করে এখানে প্রথমেই দেখতে পাবো একটা সুন্দর খোলা মাঠ, আর মাঠের মধ্যে ওখানে সুন্দর পরিবেশ। এখানে এলে মুগ্ধ হয়ে যাবে। আর সেখানে করা আছে ক্রিকেট গ্রাউন্ড করা আছে। আর এখন দুপুরবেলা এসেছি, তাই এই সময় এখন খোলা আছে, তাই ফ্রিতেই প্রবেশ করা হচ্ছে। তো এখানে আই লাভ কাজলাগড় একটা সুন্দর ফটো তোলার মতো দৃশ্য লেখা আছে। খুব সুন্দর জায়গা। তো এবার ভেতরে যাব। ভেতরে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো ব্লগ। এখানে দেওয়ালে পোস্টারে লেখা আছে যে রাজবাড়ি ও তার সংলগ্ন গাছে উঠলে আইনত ব্যবস্থা নেওয়া হইবে। আর এই যে দেখতে পাচ্ছ কায়লাগড় রাজবাড়ি, এই সেই বিখ্যাত কায়লাগড় রাজবাড়ি। এখন ভেতরে প্রবেশ করছি। তো বন্ধুরা সবাই দেখতে থাকো। কি ভয় লাগছে, কিন্তু এত ভিতরে চলে এসেছি। ওয়াও, এখান দিয়ে ভিতরে কিভাবে যাওয়া যায়? খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা। আর কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। এখানেই আগে বড় বড় রাজা মহারাজারা এখানেই থাকতো। এবার চলে এসেছি বড় রাজবাড়িটির কাছে। রাজবাড়ি, এখানে দেওয়ালে লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, মানে আপনি সিসিটিভি ক্যামেরায় আয়ত্তে আছেন। আর ওখানে লেখা আছে রাজবাড়ি ভগ্নপ্রায় বিপজ্জনক, দূর থেকে দর্শন করুন। মানে উপরের দেওয়াল তো দেখতেই পাচ্ছ, ইটগুলো কত পুরনো, তাই দূর থেকে দর্শনের কথা বলা হয়েছে। আর ওখানে লেখা আছে রাজবাড়ির ভেতরে বিষাক্ত কীটপতঙ্গ ও সাপ রয়েছে, ভেতরে প্রবেশ করবেন না। আর নিচে এখানে লেখা আছে রাজবাড়ি ও তার সংলগ্ন গাছে উঠলে আইনত ব্যবস্থা নেওয়া হইবে। মানে এখানে নির্দেশ করে বলা হয়েছে যে রাজবাড়ির উপরে উঠতে না, মানে দেওয়াল তো অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিনের রাজবাড়ি, তাই উপরে উঠতে না বলা হয়েছে। তবু তোমাদেরকে উপরে উঠে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগ আর এনজয় করো। চলে এসেছি রাজবাড়ির ভেতরে। দেখতে পাচ্ছ পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে। আর দেওয়াল গাছটা আছে প্রচুর ভগ্নপ্রায়, তাই সেখানে বাইরে আগে থেকে সাবধান করে দিয়েছে যে উপরে উঠতে না। দেখতেই পাচ্ছ রাজবাড়ির ভেতরটা পুরো অসাধারণ। তো বন্ধুরা, এই রাজবাড়িটি তোমাদের কাছে কেমন লাগছে বলো। আর রাজবাড়ি এখানেও নির্দেশ দেওয়া আছে, বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে কাজলাগড় রাজবাড়ির রহস্য। এইবার চলে যাব কাজলাগড় রাজবাড়ির পুকুরের কাছে। তো এই পুকুরে রয়েছে নাকি অনেক দিনের নানা কৌতূহল ও লোককথা। কথিত আছে নাকি বহু বছর ধরে এই পুকুরটিকে ঘিরে নানা রহস্যের গল্প শোনা যায়। কিন্তু আসলেই কি সত্যিটা এটাই? রাজবাড়ির পুরনো স্থাপত্য, চারপাশের নীরব পরিবেশ আর পুকুরের গভীর জল সব মিলিয়ে জায়গাটির পরিবেশ যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। যেমন ধরুন বন্ধুরা, এই সময় চারিদিকেই পুরোটাই জল জমে যায়, কিন্তু এই কায়লাগড় রাজবাড়ির পরিবেশের ভেতরটা, পুকুরের চারপাশটা দেখো, কোনো জল নেই, একদম জল কম। তাহলে রহস্যটা এটাই। তবে লোকমুখে কথা
মুখে শোনা যায় যে কায়লাগড় এই রাজবাড়ির এই পুকুরটিতে রয়েছে ঐতিহাসিক অমূল্য রত্ন। তো বন্ধুরা, এটাই হলো কায়লাগড়ের ব্লক, আর এই ব্লকের পেছনেই ঠিক রয়েছে রাজবাড়ি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে হলে ফলো, আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো, টাটা।